বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদুল আজহা পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনা নামক সংক্রামক ব্যাধির উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমি আশা করি তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা বাসা থেকে বের হবে না এবং বাসা থেকে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাসা থেকে বের হওয়ার পর মাস্ক পরিধান করে আবার বাসায় ফিরে অবশ্যই মাস্ক ধৌত করবে এবং হাত কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ধৌত করবে। আজকের এই পরিস্থিতিতে তরুণদের জন্য আজিজুল হাকিমের কিছু বাণী তোমাদের মাঝে তুলে ধরছি। উঠানামা জোয়ার বাটা কালের নদীর কোলে, চিরদুরন্ত যৌবন বেগ তাহারি বক্ষে দোলে, নিরুদ্র ব্যথা নয়নের জলে, রুখি যুগে যুগে তরুণেরা চলে, অতীত গড়েছে তারা গড়িছে বর্তমান, নতুন গড়িছে নতুন পৃথিবী, গাহি নতুনের গান। আজিজুল হাকিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নতুন, তোমরা তরুণ, তোমরাই পৃথিবীকে গড়বে এবং সেই অনুযায়ী তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে আজিজুল হাকিমের এই বাণী দিয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর 7ম অধ্যায় থেকে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ, অর্থাৎ পণ্যের উৎপাদন ব্যয় এবং কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় তা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ আমাদের পণ্যের উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা পণ্যের উৎপাদন ব্যয় কাকে বলে বলতে পারবে, পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করতে পারবে, উৎপাদিত পণ্যের মোট ব্যয় নির্ধারণ করতে পারবে, উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এবং তার জন্য আমরা আমাদের ক্লাসের প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরছি। সাধারণত মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, একটি সম্পদের রূপ পরিবর্তনের মাধ্যমে আরেকটি সম্পদে পরিণত করতে পারে। কোনো পণ্য উৎপাদনের জন্য প্রয়োজন হয় কাঁচামাল, শ্রম ও অন্যান্য উপাদান। কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে যে ব্যয় হয় তার সমষ্টিকে উৎপাদন ব্যয় বলে। আরো সহজ ভাষায় বলা যায়, কোনো পণ্য বা সেবা সৃষ্টির জন্য যে মূল্য ত্যাগ বা খরচ করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হলো উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত মুনাফা অর্জন করা। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রয় মূল্য নির্ধারণ, প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা নীতি নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামগ্রিক বিবেচনায় উৎপাদন ব্যয়ের উপাদান 3 প্রকার, যথা 1 নম্বরে কাঁচামাল, 2 নম্বরে শ্রম বা মজুরি, 3 নম্বরে আরোপণযোগ্য ব্যয় বা অন্যান্য ব্যয়।
উপরোক্ত প্রত্যেক ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ছিল আমাদের কাঁচামাল। কাঁচামাল আবার দুই প্রকার, প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল। 2 নম্বর ছিল আমাদের শ্রম বা মজুরি ব্যয়। এটাও দুই প্রকার, প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি। 3 নম্বর ছিল আরোপণযোগ্য ব্যয় বা অন্যান্য ব্যয়। তো অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বা অন্যান্য আরোপণযোগ্য খরচ এবং পরোক্ষ আরোপণযোগ্য খরচ। উপরে 3টি পরোক্ষ ব্যয়ের সমন্বয়ে একসাথে কারখানার উপরি ব্যয় বলা হয়। তার মানে হলো পরোক্ষ কাঁচামাল খরচ, পরোক্ষ মজুরি খরচ, পরোক্ষ আরোপণযোগ্য বা পরোক্ষ অন্যান্য খরচ, এই 3টি পরোক্ষকে নিয়ে তৈরি হয় কারখানার উপরি ব্যয়। উপরি ব্যয় আবার 3 প্রকার, একটি হলো কারখানার উপরি ব্যয়, আরেকটি হলো প্রশাসনিক উপরি ব্যয়, আরেকটি হলো বিক্রয় উপরি ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারখানার উপরি ব্যয় সম্পর্কে জেনেছ যে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, আরোপণযোগ্য অন্যান্য পরোক্ষ খরচ, এই 3টিকে নিয়ে হয় কারখানার উপরি ব্যয়। এবং প্রশাসনিক উপরি ব্যয় হলো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিচালনা করতে গেলে প্রশাসনের প্রয়োজন হয়। যেমন একটি অফিস লাগে, অফিসের আবার ভাড়া দিতে হয়, ব্যবস্থাপক লাগে, ব্যবস্থাপকের বেতন দিতে হয়, কর্মচারী লাগে, কেরানি লাগে, পিয়ন লাগে ইত্যাদিদের যে বেতন বা অন্যান্য খরচ যেন ব্যয় করতে হয়, এই ব্যয়গুলিকে বলা হয় প্রশাসনিক উপরি ব্যয়। তারপর বিক্রয় উপরি ব্যয় হলো যে পণ্যটি উৎপাদনের পর গুদাম থেকে শোরুমে নিতে হয়, শোরুমের ভাড়া, বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, বাজারজাতকরণ খরচ ইত্যাদিগুলোকে বলা হয় বিক্রয় উপরি ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন ব্যয় সম্পর্কে একটি ধারণা পেয়েছি। তো আসলে আমরা জেনে গেছি ইতিমধ্যে যে মানুষ আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তার শ্রম দিয়ে একটি সম্পদের রূপ পরিবর্তন করে আরেকটি সম্পদের বা ভোগ্যপণে পরিণত করতে পারে। তো কোনো একটি সম্পদকে তার রূপ পরিবর্তনের জন্য যে ব্যয়গুলো হয়, এই ব্যয়গুলোর সমষ্টি কিন্তু উৎপাদন ব্যয়। তো কোনো সম্পদকে অন্য সম্পদে পরিণত করতে তাহলে কি লাগে? আসলে কাঁচামাল বা ওই সম্পদটা লাগে এবং শ্রম লাগে এবং অন্যান্য বিষয়গুলো লাগে। তাহলে উৎপাদনের প্রধান উপাদান হলো 3টি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি: কাঁচামাল খরচ, শ্রম খরচ বা আরোপণযোগ্য খরচ। এবং প্রত্যেকটি শ্রেণী আমরা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। উৎপাদন ব্যয়কে আমরা আবার বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। উৎপাদনের মোট ব্যয়কে নিম্নরূপভাবে বিশ্লেষণ করা যায়। প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়? প্রারম্ভিক কাঁচামালের মজুদ, এর সাথে ওই বছর যে কাঁচামাল ক্রয় করা হয় তার যোগ করতে হবে। কাঁচামালের পরিবহন খরচ থাকলে সেটার যোগ হবে। ক্রয়কৃত কাঁচামাল যদি ফেরত দেওয়া হয় তাহলে বিয়োগ দিতে হবে। এবং কাঁচামালের যে সমাপনী মজুদ থাকে তার বিয়োগ দিতে হবে। দেওয়ার পর আমরা যে ফলাফল পাবো, সেই ফলাফলটা হলো প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয় বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তারপর আমরা মুখ্য ব্যয় কিভাবে পাবো? প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি খরচ এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ বা আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা পাই মুখ্য ব্যয়। তার মানে 3টি প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হলো মুখ্য ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ, এই 3টি যোগ করে হয় মুখ্য ব্যয়। আরেকটি ব্যয় আছে রূপান্তর ব্যয়। প্রত্যক্ষ মজুরি যোগ কারখানার উপরি ব্যয়, এই দুইটি ব্যয়কে যোগ করলে হয় রূপান্তর ব্যয়। অর্থাৎ কোনো সম্পদের রূপ পরিবর্তন করে আরেকটি সম্পদে পরিণত করতে গেলে এই দুইটি ব্যয় অবশ্যই প্রয়োজন। সেটা হলো কি? প্রত্যক্ষ মজুরি এবং কারখানার উপরি ব্যয়। এই দুইটি ব্যয়ের মাধ্যমে একটি সম্পদের রূপ পরিবর্তন করে আরেকটি সম্পদে বা আরেকটি পণ্যে পরিণত করা সম্ভব হয়। কারখানার উৎপাদন ব্যয় এর সূত্র হলো মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়। তৈরি পণ্যের উৎপাদন ব্যয় হলো কারখানার উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক আধা তৈরি পণ্য
বিয়োগ সমাপনী আধা তৈরি পণ্য। আসলে এখানে আধা তৈরি পণ্য বলতে কি বোঝায়, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন চলমান থাকে তখন প্রত্যেক বছর শেষে কিছু তৈরি পণ্য অসমাপ্ত থেকে যায়। এই অসমাপ্ত তৈরি পণ্যটাকে বলা হয় আধা তৈরি পণ্য। তো অসমাপ্ত তৈরি পণ্য যেহেতু বছরের শুরুতেও থাকে, বছরের শেষেও থাকে, বছরের শুরুটাকে বলা হয় প্রারম্ভিক আধা তৈরি পণ্য এবং বছরের শেষেটাকে বলা হয় সমাপনী আধা তৈরি পণ্য। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তৈরি পণ্যের উৎপাদন ব্যয় সমান কারখানার উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক আধা তৈরি পণ্য বিয়োগ সমাপনী আধা তৈরি পণ্য। এখন বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় হবে তৈরি পণ্যের উৎপাদন ব্যয় এর সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ হবে এবং বিয়োগ হবে সমাপনী তৈরি পণ্যের মজুদ। তাহলে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় সমান তৈরি পণ্যের উৎপাদন ব্যয় এর সাথে প্রারম্ভিক তৈরি পণ্য এর মূল্য যোগ করতে হবে, সমাপনী তৈরি পণ্য মজুদের মূল্য বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা একটি কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে এর সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যদি থাকে তার মূল্যটা যোগ করতে হবে এবং সমাপনী তৈরি পণ্য যদি থাকে তার বিয়োগ করতে হবে। করার পর যে ফলাফলটা আমরা পাবো সেটি হবে যে পণ্যটি বিক্রি করা হয়েছে তার উৎপাদন ব্যয়। মোট ব্যয় হবে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় যোগ করলে হয় মোট ব্যয়। বিক্রয় মূল্য হয় কিভাবে, মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে হয় বিক্রয় মূল্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রগুলো অত্যন্ত মনোযোগের সাথে আমরা বারবার অনুশীলন করব, এটা মুখস্থ করব, যাতে আমরা অঙ্ক করার সময় সহজে এগুলা প্রয়োগ করতে পারি। নিম্নে উৎপাদন ব্যয় বিবরণীর একটি ছক তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। উৎপাদন ব্যয় বিবরণী, ব্যয়ের উপাদান, বিস্তারিত টাকা, টাকা, মোট টাকা। অর্থাৎ যে সূত্রগুলো তোমাদের মাঝে ইতিমধ্যেই আলোচনা করা হলো সেই সূত্র অনুযায়ী ব্যয়ের বিবরণগুলো বা ব্যয়ের উপাদানগুলো কিভাবে একটি ছকের মাধ্যমে উপস্থাপন করে উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় সেটা এখানে দেখানোর মূল বিষয়। তা আমরা প্রথমে কাঁচামালের প্রারম্ভিক মজুদ থাকলে আমরা দ্বিতীয় করে লিখব, এর সাথে কাঁচামাল ক্রয় থাকলে আমরা সেটা যোগ প্রথম করে লিখব এবং এর সাথে ক্রয় পরিবহন থাকলে আমরা সেটা যোগ করব এবং কাঁচামাল ফেরত দেওয়া থাকলে সেটা বিয়োগ করব এবং সমাপনী কাঁচামাল থাকলে সেটাও আমরা বিয়োগ করব। করার পর আমরা যেটা পাবো তাহলে কি প্রারম্ভিক কাঁচামাল এর সাথে ক্রয়কৃত কাঁচামাল, অর্থাৎ কাঁচামাল ক্রয় এবং ক্রয় পরিবহন দুটো যোগ করে আমরা এখানে লিখেছি। তাহলে প্রারম্ভিক কাঁচামাল, ক্রয়কৃত কাঁচামাল, এখান থেকে আমার বাদ যাবে কাঁচামালের ফেরত এবং কাঁচামালের সমাপনী মজুদ, এই দুইটার যোগফল বিয়োগ দেওয়ার পর যা পাবো সেটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরিটা আমাদের যোগ করতে হবে, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বা অন্যান্য আরোপণযোগ্য ব্যয় আমাদের যোগ করতে হবে। এই তিনটি প্রত্যক্ষ ব্যয় আমরা যোগ করে যে ফলটা আমরা এখানে লাভ করব তার নাম হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের কারখানার উপরিব্যয় যোগ হবে, যোগ হওয়ার পর যে আমরা ফল লাভ করব তার নাম হলো কারখানার উৎপাদন ব্যয়। কারখানা উৎপাদন ব্যয়ের সাথে আমাদের প্রারম্ভিক চলতি কার্য বা আধা তৈরি পণ্য যোগ করতে হবে এবং সমাপনী চলতি কাজের মজুদ বা আধা তৈরি পণ্য সমাপনী থাকলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে ফলটি পাবো তার নাম হলো উৎপাদন ব্যয়। তাহলে কিভাবে উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় আমরা একটি ছকের মাধ্যমে তা বুঝতে পারলাম। আর এই ছকটা তো বারবার তোমাদেরকে পড়তে হবে, একবার দুইবার পড়লেই যে তোমরা মনে রাখতে পারবে সেটা নাও হতে পারে, সেজন্য এটা বারবার পড়তে হবে, খাতায় লিখতে হবে। আমি আশা করি তোমরা সেটা করবে। এখন একটি প্রতিষ্ঠান কিভাবে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বিবরণী, তারিখ দেওয়া থাকবে, ব্যয় বিবরণ, বিস্তারিত টাকা, টাকা। আমরা উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী টাকা এর সাথে আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ পণ্য আমরা যোগ করব এবং উৎপাদিত পণ্যের ব্যয় তা থাকবে।
আমরা এটা প্রারম্ভিকটা আগে লিখব, উৎপাদিত পণ্যের ব্যয় যেটা আমরা উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমরা পেয়েছি ফল, সেই ফলটা হলো এটা, মানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ লিখলাম, এর সাথে আমরা যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয়, তার মানে হলো আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে যে উৎপাদন ব্যয় নির্ণয় করলাম সেই ফলাফলটা এখানে আসবে, দুটি যোগ করলাম, যোগ করার পর হলো বিক্রয়যোগ্য পণ্য, অর্থাৎ প্রারম্ভিক তৈরি পণ্যের সাথে আমরা যে পরিমাণ পণ্য আমরা তৈরি করছি এই দুইটি যোগফল, এই পরিমাণ পণ্য একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিক্রয় করতে পারে, সেই জন্য এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য সম্পূর্ণ সাধারণত বিক্রি হয় না, যে অংশটা বিক্রয় হয় না সেটা থেকে সমাপনী মজুত পণ্য। তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুত পণ্য যদি আমরা বাদ দেই, যেটা লেখা আছে তৈরি পণ্যের সমাপনী মজুত বাদ দিলাম, দেওয়ার পর যেটা হলো সেটা হলো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, অর্থাৎ আমরা যে পণ্যটি উৎপাদন করেছিলাম তার মধ্যে এই পরিমাণ পণ্য বিক্রয় হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার পড়বা, আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবা, ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেগুলো আবার আলোচনা এবং বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের সমস্যা আর না থাকে। এখন একটি প্রতিষ্ঠান কিভাবে বিশদ আয় বিবরণী তৈরি করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আয় বিবরণী করতে গেলে আমরা জানি বিশদ আয় বিবরণী আমরা নবম দশম শ্রেণীতে করেছি, প্রথম পত্রেও করেছি। আমরা বিক্রয় লিখি, বিক্রয় থেকে বিক্রয় ফেরত আমরা বাদ দিব, তাহলে নিট বিক্রয় পাবো। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে দ্বিতীয় ছকে যে ফলাফল পেয়েছি সেটা আমরা বাদ দিব, দেওয়ার পর প্রাপ্ত ফলাফল হবে মোট লাভ। মোট লাভ থেকে আমাদের আরো দুই ধরনের উপরি ব্যয় আছে, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় বাদ যাবে, বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় বাদ যাবে। বাদ যাওয়ার পর যে ফলাফলটা পাবো সেটা হবে নিট লাভ বা নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছকগুলো তোমরা খাতায় লিখে বারবার পড়বে ইনশাআল্লাহ। তোমাদের মাঝে আমি একটি উদাহরণ তৈরি করে তার সমাধানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা তোমাদের যে নিয়ম কানুন আলোচনা করা হয়েছে সেই নিয়ম কানুনের আলোকে যেন তোমরা একটা অঙ্কের সমাধান করতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরো একটু সহজ হবে। আমরা উদাহরণটা দিয়েছি, জনাব জনির ব্যবসায়ী 2019 সালের ডিসেম্বর মাসে নিম্নলিখিত লেনদেনের অবলম্বনে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা। উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা কি লিখছি, বিবরণ লিখেছি প্রারম্ভিক টাকা এবং সমাপনীয় টাকা, প্রারম্ভিক টাকার সাথে বছরের অন্যান্য টাকাও আছে এবং সমাপনী টাকাও আছে এখানে। মজুদের বেলায় যেহেতু কাঁচামালের প্রারম্ভিক মজুদও থাকে সমাপনীয় থাকে, প্রারম্ভিক মজুদ অর্থাৎ কাঁচামালের প্রারম্ভিক মজুদ 7,400 টাকা, কাঁচামালের সমাপনী মজুদ 8,600 টাকা, উৎপাদিত পণ্য প্রারম্ভিক হলো 15,000 টাকা, সমাপনী হলো 10,000 টাকা, আধা তৈরি পণ্য প্রারম্ভিক 10,000 টাকা, সমাপনী 5,000 টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় 64,000 টাকা, পরোক্ষ কাঁচামাল ক্রয় 6,000 টাকা, প্রত্যক্ষ শ্রম 45,000 টাকা, কারখানার উপরি খরচ বা খরচে বলি 9,600 টাকা, কলকবজার অবচয় 5,400 টাকা। অর্থাৎ এখানে অফিস বা প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া নেই এবং বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় দেওয়া নেই, এখানে শুধু উৎপাদন ব্যয়ের যে উপকরণ সেগুলো এখানে দেওয়া আছে। আমরা এর একটি সমাধান চেষ্টা করব। তো উৎপাদন ব্যয় বিবরণী আমরা তৈরি করেছি। এখন দেখো ব্যয়ের উপাদান টাকা এবং টাকা, কাঁচামালের প্রারম্ভিক মজুদ ছিল 7,400 টাকা, এর সাথে কাঁচামাল ক্রয় ছিল 64,000 টাকা, এটা যোগ হবে, এবং কাঁচামালের সমাপনী মজুদ ছিল আমাদের 8,600 টাকা, সেটা বিয়োগ করতে হবে। তাহলে 7,400 এর সাথে যোগ 64,000 বিয়োগ দিতে হবে 8,600, প্রাপ্ত ফলাফল 62,800 টাকা। এই 62,800 টাকা হলো প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় 62,800 টাকা। এই 62,800 টাকা থেকে আমাদের আরো অন্যান্য প্রত্যক্ষ ব্যয় থাকে দুইটি, একটা হলো প্রত্যক্ষ শ্রম আর একটা হলো প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম বা মজুরি আর একটা অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। যদি দুইটি থাকে আমরা দুইটি যোগ করব, একটা থাকলে আমরা একটাই যোগ করব। তাহলে 62,400 টাকা হলো প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, এর সাথে আমাদের অঙ্কে ছিল প্রত্যক্ষ মজুরি ছিল 45,000 টাকা, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় না থাকায় আমরা সেটা যোগ করিনি। তো আমাদের প্রত্যক্ষ মজুরি 45,000 টাকা, 62,400 টাকা, এর সাথে 45,000 টাকা যোগ করে আমাদের প্রাপ্ত ফলাফল 1,07,800 টাকা, এটা হলো মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি ব্যয়গুলো আমরা
যোগ করে থাকি সাধারণত। তো মুখ্য ব্যয়ের সাথে আমাদের কারখানার উপরি ব্যয়গুলোর মধ্যে আছে কারখানা খরচগুলি আছে ৯,৬০০ টাকা, পরোক্ষ কাঁচামাল আছে আমাদের ৬,০০০ টাকা, কলকবজার অবচয় আছে আমাদের ৫,৪০০ টাকা। তাহলে আমাদের মুখ্য ব্যয় ১,০৭,৮০০ এর সাথে ৯,৬০০, ৬,০০০ এবং ৫,৪০০ টাকা আমরা যোগ করেছি। যোগ করে আমাদের প্রাপ্ত ফলাফল হলো ১,২৮,৮০০ টাকা। এটা হলো কারখানার উৎপাদন ব্যয়, অর্থাৎ ওই বছর মোট উৎপাদন হয়েছে ১,২৮,৮০০ টাকা। এর সাথে প্রারম্ভিক চলতি কার্য ছিল ১০,০০০ টাকা যোগ হবে, সমাপনী চলতি কার্য ছিল ৫,০০০ টাকা বিয়োগ হবে, হওয়ার পর থাকবে উৎপাদিত পণ্যের ব্যয় তখন হবে ১,৩৩,৮০০ টাকা। ১,৩৩,৮০০ টাকার সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ ১৫,০০০ টাকা যোগ করতে হবে, সমাপনী তৈরি পণ্যের মজুদ ১০,০০০ টাকা বিয়োগ করে আমরা প্রাপ্ত ফলাফল হলো ১,৩৮,৮০০ টাকা, যা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। অর্থাৎ আমরা যে পণ্যটি বিক্রি করেছি তার উৎপাদন ব্যয় বাবদ খরচ হয়েছে ১,৩৮,৮০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কগুলো বারবার করতে হবে এবং তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো বারবার দেখে করবা, একবার আরেকবার ওই অঙ্কটি না দেখে করবা। তাই একটা দুটো অঙ্ক যখন বারবার করবা, করলে তোমাদের ধারণাটা ইনশাআল্লাহ স্পষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস শেষে তোমরা উৎপাদন ব্যয়ের উপাদান কত প্রকার নিশ্চয় তোমরা বলতে পারবে। উৎপাদন ব্যয়ের উপাদানগুলো কি কি সেটাও বলতে পারবে। পরোক্ষ ব্যয়ের উপাদানগুলো কি কি, অর্থাৎ উপরি ব্যয়গুলো কি কি সেটা তোমরা উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য একটি বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজটা তোমরা খাতায় উঠিয়ে নিবা এবং সমাধান করবা, ক্লাসে নিয়ে আসবা। আমি তোমাদের ক্লাসে অঙ্কটি দেখব, সমস্যা থাকলে আবার সেটা নিয়ে আলোচনা করে সমাধান করবে ইনশাআল্লাহ। এখানে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে, এটা প্রত্যক্ষ কাঁচামালে যাবে, এর সাথে কাঁচামাল ক্রয় আছে, এটা যোগ হবে, এবং কাঁচামালের সমাপনী মজুদ এটা বিয়োগ হবে, হওয়ার পর যে প্রাপ্ত ফলাফল সেটা হবে ব্যবহৃত কাঁচামালের বা ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, এর সাথে প্রত্যক্ষ মজুরিটা যোগ হবে। যোগ হওয়ার পর যেটা হবে সেটাকে বলা হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ হবে, যোগ হওয়ার পর হবে কারখানার উৎপাদন ব্যয়। এর সাথে তোমাদের প্রারম্ভিক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এটা যোগ হবে এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ এটা বিয়োগ হবে, হওয়ার পর হবে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এর সাথে অফিস ও প্রশাসনিক খরচ যোগ, বিক্রয় ও বন্টন খরচ যোগ করে হবে ওই কারবারের মোট ব্যয়। তারপর আছে বিক্রয়, বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা কি পাবো, মোট মুনাফা পাবো। তো উপরোক্ত তথ্যের ভিত্তিতে তোমরা একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করবা, যেখানে তোমরা নিট লাভ পর্যন্ত পেতে সক্ষম হবে। আমি আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছো এবং বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর একবারে যদি তোমরা বুঝতে সক্ষম না হও, আবার ক্লাসগুলো রিপিট করবা, রিপিট করে দেখবা। আমি আশা করি তাতে তোমাদের সমস্যাটা সমাধান হবে। আজকের ক্লাস উপভোগ করার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই এই পৃথিবী থেকে ঘুরবে, তোমরাই ঘুরেছো, তোমরাই ঘুরবে, তোমাদের জন্যই পৃথিবী তাকিয়ে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করবে ইনশাআল্লাহ। তোমাদের সকলকে ধন্যবাদ।